এখানে আচ্ছা, আমরা যে প্রতিনিয়ত চা খাই, এর চার উদ্ভাবনটা আসলে কোথায়? চায়ের উৎপত্তি চীনে। কয়েক হাজার বছর আগে সেখানে প্রথম চা পান করা শুরু হয়। পরে এটি ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আচ্ছা, প্রথম দিকে কোথায় ছড়িয়ে পড়ে, মানে কিভাবে ছড়িয়ে পড়ে? ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ বণিকরা চীন থেকে চা ইউরোপে নিয়ে আসে। তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে এবং ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় চা উৎপাদন করা শুরু করে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 18 শতকের শেষের দিকে ভারতে চা উৎপাদন শুরু করে। তারা মূলত আসাম এবং দার্জিলিংয়ের মতো অঞ্চলে চা চাষ করত। আচ্ছা, বাঙালিরা কি আগে কখনো, মানে ব্রিটিশরা বাংলাদেশে আসার আগে কি বাংলাদেশি মানুষ চার সাথে কি পরিচিত ছিল? ব্রিটিশরা আসার আগে বাংলার মানুষ বুনো চা গাছের পাতা ব্যবহার করে ভেষজ পানীয় তৈরি করত। তবে বাণিজ্যিকভাবে চা চাষ এবং চা পান করার আধুনিক সংস্কৃতি ব্রিটিশরাই নিয়ে আসে। হ্যাঁ, বুঝতে পারছি। তবে এখন যে আমরা চাটা খাই, যেমন ব্ল্যাক টি আর কি, এই ধরনের চা কি ছিল বাঙালিদের কাছে? না, ব্রিটিশরা আসার আগে বাঙালিদের কাছে কালো চা বা এই ধরনের চা পরিচিত ছিল না। তারা মূলত ভেষজ চা পান করত। ব্রিটিশরাই এখানে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে এবং ধীরে ধীরে এই আধুনিক চা পান করার অভ্যাস গড়ে ওঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাংলাদেশে যে বর্তমানে চা উৎপাদন হয়, সেটা কি বাঙালিদের, মানে এটা কোথায় উৎপাদন হওয়ার পর এটা কোন দেশে যায়? বাংলাদেশের চা মূলত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, পোল্যান্ড, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, মালয়েশিয়া, তুরস্ক ও উজবেকিস্তানে রপ্তানি করা হয়। আচ্ছা, বুঝতে পারলাম। বাংলাদেশে যে চাটা উৎপাদন হয়, এর কোয়ালিটি কেমন? বাংলাদেশের চা তার অনন্য স্বাদ এবং সুগন্ধের জন্য পরিচিত। মূলত সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে চা চাষ করা হয়, যা এই অঞ্চলের চাকে বিশেষত্ব দেয়। এখানকার চা সাধারণত গাঢ় রং, তীব্র গন্ধ এবং কিছুটা কড়া স্বাদের হয়। আম, আমরা যে চাটা উৎপাদন করি, এটা বাংলাদেশে কোন কোম্পানি, মানে বাজারে নিয়ে আসে? বাংলাদেশের চা বাজারে বিভিন্ন কোম্পানি চা সরবরাহ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইস্পাহানি, কাজী অ্যান্ড কাজী এবং সিটি গ্রুপ। তারা বিভিন্ন ধরনের চা, যেমন কালো চা, সবুজ চা এবং বিভিন্ন মিশ্রণ বাজারে বিক্রি করে। আচ্ছা, বর্তমানে তোমার কাছে যদি জিজ্ঞেস করি যে বর্তমানে সব থেকে ভালো হচ্ছে চা কোনটা বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে, তুমি কি বলবে? বাংলাদেশের বাজারে ইস্পাহানি এবং কাজী অ্যান্ড কাজী বেশ জনপ্রিয়। তবে সেরা চা নির্বাচন করাটা আসলে ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আপনার যদি হালকা স্বাদের চা পছন্দ হয়, তবে কাজী অ্যান্ড কাজীর চা ভালো লাগতে পারে। আর যদি একটু কড়া স্বাদের চা পছন্দ করেন, তবে ইস্পাহানির চা আপনার জন্য উপযুক্ত হতে পারে। আচ্ছা, তাজা এটা কোন ধরনের, মানে তাজা চাটা এটা কি কত নাম্বার তুমি দিবে? তাজা চা বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড। এটি মূলত ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বাজারজাত করে। এই ব্র্যান্ডের চা পাতা বেশ সতেজ এবং এর স্বাদ ও গন্ধও ভালো। তবে স্বাদ ও পছন্দের ওপর ভিত্তি করে এর মান ভিন্ন হতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, বাংলাদেশে যে চাটা উৎপাদন হয়, আমরা কি, মানে বিদেশে যেটা পাঠানো হয়, সেই কোয়ালিটি কি বাংলাদেশের মানুষ পায়, একই ধরনের গুণগত মান? সাধারণত রপ্তানির জন্য যে চা উৎপাদন করা হয় তার মান দেশীয় বাজারের চায়ের চেয়ে কিছুটা উন্নত হয়। তবে এর মানে এই নয় যে দেশীয় বাজারে খারাপ মানের চা বিক্রি হয়। আসলে বিভিন্ন গ্রেডের চা উৎপাদিত হয়।
এবং সেরা গ্রেডের চা সাধারণত রপ্তানি করা হয়। আচ্ছা, মানে তুমি কোনটাকে আগে রাখবে, যেটা রপ্তানি করা হয় তার মান ভালো, নাকি বাংলাদেশের বাজারে যেটা বের হয় তার মান ভালো? সাধারণত রপ্তানির জন্য যে চা উৎপাদন করা হয় তার মান দেশীয় বাজারের চায়ের চেয়ে কিছুটা উন্নত হয়, তবে এর মানে এই নয় যে দেশীয় বাজারে খারাপ মানের চা বিক্রি হয়। আসলে বিভিন্ন গ্রেডের চা উৎপাদিত হয় এবং সেরা গ্রেডের চা সাধারণত রপ্তানি করা হয়। আচ্ছা, কেন তা রপ্তানি যেটা করা হয় তার মান ভালো থাকে, এর কারণ কি? রপ্তানির জন্য চা উৎপাদনের ক্ষেত্রে গুণগত মানের উপর জোর দেওয়া হয়। সাধারণত রপ্তানির জন্য সেরা মানের চা পাতা ব্যবহার করা হয়, যা বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে চায়ের স্বাদ, গন্ধ এবং রং উন্নত হয়, যা আন্তর্জাতিক বাজারে ভালো দাম পেতে সাহায্য করে। তোমাকে ধন্যবাদ, আমি এখন চা খাই। ওকে, বাই বাই। ঠিক আছে, উপভোগ করুন। আপনার যদি অন্য কিছু জানার থাকে তবে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। ওকে, বাই। বাই।